অনেক খেটে জমানো টাকা কোথায় রাখবেন? শহরের একটা ঝাঁ ছকছকে নতুন ফ্ল্যাটে, নাকি ভবিষ্যতের আসল সম্পদ মানে এক টুকরো জমিতে? সত্যি বলতে কি, আজকের ইয়াং জেনারেশনের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। চলুন আজের একটা ফয়সালা করা যাক। দেখুন, ব্যাপারটা শুধু টাকা পয়সার নয়, এটা আসলে দুটো আলাদা লাইফস্টাইলের স্বপ্ন। একদিকে শহরে ফ্ল্যাটে উইকেন্ডে সুইমিং পুল আর জিমের আরাম, আর অন্যদিকে নিজের এক টুকরো জমিতে বাগান করা, নিজের ডিজাইন মতো একটা স্বপ্নের বাড়ি বানানো, সেটার স্বাধীনতা। এই পুরো আলোচনায় আমরা দুটো পথের সুবিধা অসুবিধা সব চুলচেরা বিশ্লেষণ করব। তো প্রথমে কথা বলা যাক টিম ফ্ল্যাটের হয়ে, মানে যারা চান যে চাবি হাতে নিয়েই নতুন জীবন শুরু করবেন, বাড়ি তৈরির কোনো রকম ঝামেলা ছাড়াই। তাদের জন্য ফ্ল্যাটের থেকে ভালো অপশন আর কিছু আছে কি? মনে হয় না। ঠিক তাই, ফ্ল্যাট কেনার সবথেকে বড় আকর্ষণই হলো এটা, রেডি টু মুভ। ভাবুন তো, আজ চাবি নিলেন, কাল থেকে সকালবেলা জিমে ওয়ার্কআউট, বিকেলে সুইমিং পুলে রিল্যাক্স, আর সন্ধেবেলা বন্ধুদের সাথে কমিউনিটি হলে পার্টি। বাড়ি বানানোর জন্য বছরের পর বছর ওয়েট করার কোনো প্রশ্নই নেই। আর ফিন্যান্সিয়াল দিকটা যদি দেখেন, এটা তো একটা আসল গেম চেঞ্জার। ফ্ল্যাট কেনার জন্য ব্যাংকগুলো মোট দামের ৮০ থেকে ৯০% পর্যন্ত লোন খুব সহজে দিয়ে দেয়। তার মানে কি, হাতে অল্প টাকা থাকলেও বেশ কম ডাউন পেমেন্ট দিয়ে নিজের বাড়ির স্বপ্নটা সত্যি করা যায়। শুধু লোনই নয়, সরকারও কিন্তু আপনাকে সাহায্য করছে। হোম লোনের ওপর দারুণ ট্যাক্স ছাড় পাওয়া যায়। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C আর 24 মিলিয়ে বছরে প্রায় ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো সম্ভব। ভাবুন একবার, এই টাকাটা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা বা অন্য কোথাও ইনভেস্ট করা যেতে পারে। এক মিনিট দাঁড়ান। এই সব ইনস্ট্যান্ট সুবিধার পেছনে একটা কিন্তু বড় কিন্তু আছে। মানে, এই শর্ট টার্ম আরামের জন্য লং টার্মে সম্পদ তৈরির সুযোগটা কি আমরা হাতছাড়া করে ফেলছি না? আসল খেলাটা তো ফিউচার ইনভেস্টমেন্টে। এবার তাহলে কথা হোক টিম জমির হয়ে। এই স্লাইডের সংখ্যাগুলোই আমার মনে হয় সবটা বলে দিচ্ছে। ডেটা বলছে, গত কয়েক বছরে ফ্ল্যাটের দাম বছরে গড়ে মাত্র 2% বেড়েছে। কারণটা সহজ, বিল্ডিং যত পুরনো হয় তার দামও তত কমতে থাকে। আর অন্যদিকে জমির দাম, সে তো রকেটের গতিতে বেড়েছে, বছরে প্রায় 7% হারে। কারণ ভালো জমি তো সীমিত, তফাৎটা আকাশ আর পাতালের মতো। আর যদি স্বাধীনতার কথা বলেন, তাহলে তো জমির মালিকানার কোনো তুলনাই চলে না। এখানে আপনি নিজের সাম্রাজ্যের রাজা, নিজের পছন্দ মতো ডিজাইন, ভবিষ্যতে ছেলেমেয়ের জন্য দোতলা বা তিনতলা বানানোর সুযোগ, এমনকি নিজের হাতে ফলানো সবজি দিয়ে বাগান করার শখ। ফ্ল্যাটে সুইমিং পুল থাকতে পারে, কিন্তু নিজের জমিতে নিজের বাগান করার আনন্দটা কিন্তু অমূল্য। একদম ঠিক। ফ্ল্যাটে আপনাকে হাউজিং অ্যাসোসিয়েশনের হাজারটা নিয়ম কানুন মেনে চলতে হবে, আবার প্রতি মাসে মোটা টাকার মেইনটেন্যান্স ফিও দিতে হবে। কিন্তু নিজের জমিতে আপনিই রাজা, কোনো নিয়ম নেই, কোনো হিডেন কস্ট নেই, পুরো কন্ট্রোল আপনার হাতে। লং টার্মে এটা শুধু স্বাধীনতার ব্যাপার নয়, এটা অনেক বেশি সাশ্রয়ীও বটে। আচ্ছা, এই সাধারণ বিতর্ক তো অনেক হলো, কিন্তু এই পুরো হিসেবটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ঠিক কেমন কাজ করে? কারণ আসল ডিসিশন তো নিতে হবে এখানকার রাস্তাঘাট, এখানকার ডেভেলপমেন্ট আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই। ঠিক পয়েন্ট। পশ্চিমবঙ্গের দিকে তাকালে একটা দারুণ ট্রেন্ড চোখে পড়ছে। কলকাতা বা বড় শহরগুলোর পাশাপাশি মালদার মতো সেমি আরবান এলাকাগুলো এখন নতুন হটস্পট হয়ে উঠছে। নতুন নতুন হাইওয়ে আর ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের ফলে এই জায়গাগুলোর জমি সোনার মতো দামি হয়ে উঠছে। আজকে যেখানে আপনি কম দামে জমি কিনছেন, 10 বছর পর সেটাই হয়তো একটা প্রাইম লোকেশন হয়ে যাবে। এটাই তো স্মার্ট ইনভেস্টিং। তাহলে আলোচনা তো অনেক হলো। টিন ফ্ল্যাট সুবিধার কথা বলছে, আর টিন জমি বলছে ভবিষ্যতের লাভের কথা। এখন প্রশ্ন হলো, সিদ্ধান্তটা তাহলে নেবেন কিভাবে? চলুন সবটা এক জায়গায় এনে ফাইনাল রাউন্ডটা দেখে নিই। আসুন এই টেবিলটা দিয়ে সবটা এক ঝলকে বোঝে নিই। দেখুন, যদি আপনার প্রায়োরিটি হয় সহজে লোন পাওয়া, তাহলে ফ্ল্যাট এগিয়ে। কিন্তু যদি লং টার্ম রিটার্নের কথা ভাবেন, তাহলে জমির মূল্যবৃদ্ধি অনেক অনেক বেশি। আবার যদি আপনি চান সম্পূর্ণ কন্ট্রোল আর স্বাধীনতা, জমিই সেরা। অন্যদিকে মেনটেন্যান্সের ঝামেলা এড়াতে চাইলে ফ্ল্যাট ভালো। ব্যাপারটা বেশ পরিষ্কার, তাই না?
তাই শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আপনার ব্যক্তিগত লক্ষ্যের উপরই নির্ভর করছে। যদি আপনার লক্ষ্য হয় একটা সহজ ঝঞ্ঝাটহীন জীবন আর হাতের কাছেই সব আধুনিক সুবিধা উপভোগ করা, তাহলে ফ্ল্যাটই আপনার জন্য সেরা বিকল্প। আর যদি আপনার লক্ষ্য হয় লং টার্মে সম্পদ তৈরি করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া এবং সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করা, তাহলে জমি কিনে বাড়ি বানানোই হবে বুদ্ধিমানের কাজ। আমরা তো দুটো পথের ভালো মন্দ দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আপনার টাকার ভবিষ্যৎ আপনি কোন পথে নিয়ে যাবেন? আপনি কি সুবিধার জন্য টিম ফ্ল্যাটে, নাকি ভবিষ্যতের সম্পদের জন্য টিম জমিতে? আপনার সিদ্ধান্তটা কি? আমাদের কমেন্ট করে জানান। চলুন দেখি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে।